সাহাবারা তোমরা ওই ইমামরে ডেকে আনো, আর মুসল্লি যারা আছো তোমরাও থাকো। সমাধান দরকার আছে না নাই? ইমামকে ডেকে আনলেন, ইমাম সাহেবকে বললেন তুমি প্রথম রাকাতে সূরা ইখলাস, প্রত্যেক রাকাতে, শুধু প্রথম রাকাতে না, প্রতি রাকাতে সূরা ইখলাস পড়তো। সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বললেন তুমি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়া কেন? ইমাম সাহেব উত্তরে বললেন ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই সূরা আমার এমন আকর্ষণ করছে, আমি প্রতিটা রাকাতে সূরাটা আমার তেলাওয়াত করা লাগে, জানি না কেন এই সূরার প্রতি আমার এত ভালোবাসা, এত প্রেম মহব্বত। আমার নবী ডেকে বলেন ইমাম রে, প্রতি রাকাতে পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ইখলাসে তুমি পছন্দ করার কারণে, ভালোবাসার কারণে এই সূরা তোমারে জান্নাতে পৌঁছায়া দিয়েছে, এজন্য তোমার ভালো লাগে। তাহলে সূরা ইখলাসের ফজিলত আছে না? কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? যদি কোনো নফল নামাজ পড়তে চান, কুল হুয়াল্লাহু পড়ে দুই রাকাত নফল। কি কইছি বুঝছেন? কি বলছি বলেন? কেউ যদি নফল নামাজ পড়তে চায় বলে আমি প্রতি রাকাতে কুল হুয়াল্লাহু পড়ব, অসুবিধা? সূরা ইখলাসের তাফসীরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী থেকে আরেকখানা হাদিস আনছেন। দেখেন এই সূরার কত ফজিলত। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মুবারাকা, এক লোক আরেকজনকে রাত্রিবেলায় প্রশ্ন করল এবং দেখলো যে রাত্রিবেলা সূরাটা বারবার পড়ে। একজনে আরেকজনে দেখছে রাত্রিবেলা এই সূরাটা কি করতেছে, বারবার পড়ে, সূরা ইখলাস বারবার পড়তেছে। বারবার পড়ে সূরাটি পড়া শুনতে সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সে ঘটনাটি বর্ণনা করলেন। যে ব্যক্তি শুনছে সকালবেলা এসে আমার নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলা দেখলাম এক ব্যক্তি বারবার সূরা ইখলাস পড়ে। লোকটি সম্ভবত ওই সূরা পাঠকে হালকা সওয়াবের কাজ মনে করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, যেই সত্তার কুদরতি হাতে আমি নবীর প্রাণ, ওই রবের কসম খায়া কইরে এই সূরা কুরআনের 1/3 সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। মানে একবার সূরা ইখলাস পাঠ করলে 10 পারা কোরআনের খতমের সওয়াব হয়ে যায়। আমার নবী বলেন রাত্রিবেলা সূরা ইখলাস পড়া তোমরা কুরআন শরীফ খতম করে ঘুমাইবা। সাহাবীরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাত্রিবেলায় আমরা এত বড় 30 পারা কোরআন তো পড়ে আমরা ঘুমাইতে পারবো না, খতম করতে পারবো না। আমার নবী ডেকে বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা সূরা ইখলাস যদি 3 বার পাঠ করো তোমাদের আমলনামা আমার আল্লাহ 1 খতম কোরআন শরীফ খতমের সওয়াব দিয়ে দিবে। তাহলে সূরা পড়ার দরকার আছে না? আরো জোরে আছে। হযরত ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে মুবারাকা উবাইদ ইবনে হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা, তিনি বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন আমরা বের হলাম। ফাখরাজা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সঙ্গে বের হলাম। তখন আমার দয়াল নবী এক পথে এক ব্যক্তিকে কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পাঠ করতে শুনেন। মানে সাহাবায়ে কেরাম বলেন আমরা নবীজির সাথে রাস্তার মধ্যে হাঁটার জন্য বের হলাম, পথের মধ্যে এক ব্যক্তি সূরা ইখলাস পড়ে। কি পড়ে? সূরা ইখলাস। সূরা ইখলাস পড়ে আমরা শুনলাম। আমার নবী বললেন ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। সাহাবা আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কি ওয়াজিব হয়ে গেছে? আমার
নবী বলেন যে ব্যক্তি সূরা পাঠ করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই হাদিসটা মুয়াত্তা মালিক প্রথম নম্বর খণ্ড 208 নম্বর পৃষ্ঠা, তিরমিজি শরীফের 8 নম্বর খণ্ড 209 নম্বর পৃষ্ঠা, নাসাই শরীফের 6 নম্বর খণ্ডে 177 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসখানা এভাবে এসেছে। ফতহুল বারীর 2 নম্বর খণ্ড 298 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসখানা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তাইলে সূরার ফজিলত আছে না নাই? আমরা পড়ব তো ইনশাআল্লাহ। সবাই বলেন রাত্রিবেলা ঘুমানোর আগে আমরা সূরা ইখলাস কয়বার পড়ব? 3 বার পড়ব। যদি ঘুমাই আল্লাহর হাবিব বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খতম কোরআনের সওয়াব আল্লাহ আমল পাবে। নিজের বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, তাহলে আল্লাহ বলেন পরের আয়াতে আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। রব্বি কারীম ডেকে বললেন ও দুনিয়ার মানুষ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ কারো মুখাপেক্ষী অমুখাপেক্ষী। আমরা হলাম মুখাপেক্ষী কার? আল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। এই আকীদা ভিতরে রাখতে হবে। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তার কোনো সন্তান নাই এবং তিনি কারো সন্তান নন। মানে আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো ঘর থেকে আল্লাহ জন্ম গ্রহণ করেন নাই। এরপরে লাস্টে আমার আল্লাহ কয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমতুল্য কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন যে বান্দারা কুল হুয়াল্লাহু আহাদ, নবী গো আপনি বলে দিন তিনি আল্লাহ একক অদ্বিতীয়। একক অদ্বিতীয়। এরপরে বলেন আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী। সুবহানাল্লাহ বলেন। তো হাজিরিন, এর মধ্যে আর আকীদা হলো লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই। আর যদি বলেন আল্লাহর কোনো শরীক নাই। লা শাইআ মিসলাহু, কোনো বস্তু তার মতন না। কাদিমুন বিলা ইবতিদাইন দাইমুন বিলা ইনতিহাইন, তিনি অনাদি যার শুরু নেই, তিনি অনন্ত যার শেষ নেই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদু, তিনি যা ইচ্ছা তা করেন তাই হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়ে যায়। হাইয়ুল লা ইয়ামুতু লা ইয়াবলুহুল আওহাম ওয়া লা তুদরিকুহুল আফহাম, তিনি চিরঞ্জীব, তার মৃত্যু হবে না, চিন্তা কল্পনা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে না। ওয়া ইন্নাহু মুনাজ্জাহুন আন সিফাতিল মাখলুকিন মিনাল হুদুদি ওয়াল গায়াতি ওয়াল আরকানি ওয়াল আ'দাই ওয়াল আদাওয়াত, বুদ্ধি বিবেক তার সত্তাকে বেষ্টন করতে পারে না। আর আল্লাহ সৃষ্টির গুণ সীমা পরিধি অংশ অঙ্গ প্রত্যঙ্গ উপাদান উপকরণ হতে পুত পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ কি সীমা পরিধি অংশ অঙ্গ প্রত্যঙ্গ উপাদান উপকরণ সবকিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র। এই আকীদা রাখতে হবে। সৃষ্টির মতো আল্লাহকে যদি ধরেন তাহলে কুফরি হবে। কি হবে? জুড়ে বলেন শিরক হবে। শিরক। আপনি কারোর সাথে যদি আল্লাহর মেসাল দিয়ে দেন, একটা গুণকে আল্লাহর একটা সিফতকে, আল্লাহর একটা সিফতকে যদি জাত না সিফতকে যদি আপনি কোনো কিছুর সঙ্গে মেসাল দিয়ে দেন, তুলনা করেন, শিরক হবে। কি হবে? লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ বলেন আমার সমকক্ষে কেউ না, আমার সাথে কারো মেসাল চলে না। মেসাল চলে না। এরপরে বলেন আমার আল্লাহ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপর নিচ তাকে বেষ্টন করতে পারে না। আল্লাহকে কোনো কিছু বেষ্টন করতে পারে না। ওয়ালাইসা লাহু সূরাতুন ওয়ালা জিসমুন, তার কোনো আকৃতি অবয়ব নাই। তার কোনো আকৃতি অবয়ব। আল্লাহ নিরাকার। আল্লাহ কি? জুড়ে বলেন আল্লাহ কি? নিরাকার। এই আকীদা রাখতে হবে। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লাইসা কামিসলিহি শাইউন, যেমন আল্লাহ বলেন তার সমতুল্য কিছু নেই, তিনি শুনেন দেখেন। ওয়ামান ওয়াসাফাল্লাহ তাআলা বিসিফাতিন মিন সিফাতিল খালকি ফাকাদ কাফার, যে ব্যক্তি সৃষ্টির কোন গুণের দ্বারা মহান আল্লাহকে গুণান্বিত করে সে কুফরি করল। সে কি করল?
আল্লাহর সিফাতের সাথে কারো সিফাত তুলনা করে সে কি করলো? কুফরি। আবার আল্লাহর প্রতি কোনো তহমত দেওয়া যাবে না, কোনো তহমত দেওয়া। আল্লাহ বলেন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। আল্লাহ বলেন বান্দারা রে, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। তাহলে বাংলাদেশের মধ্যে বাউল, সব বাউল আছে না নাই? বাউল আছে নি? বাউল যারা পালাগান করে, এর মধ্যে একটা হইল আবুল সরকার। কি সরকার? সে এখন জেলের মধ্যে আছে, গ্রেফতার। কেন গ্রেফতার করলো জানেন? কয় আল্লাহর কথার বলে কোনো গুয়া মাথা নাই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। খাস বাংলায় মানে ফুটকি মাথা নাই। নাউজুবিল্লাহ বলেন না। কি বলছে? আল্লাহরে বলছে। অধিকাংশ বাউল শিয়া। তারা কি? শিয়া। সাবধান, বাউলদের থেকে আপনারা গান বাজনা শুনবেন না। এগুলো শিয়া, এগুলো সাহাবীদের সমালোচনা করে। কাদের সমালোচনা করে? তারা কি বলে জানেন? আবু বকর সিদ্দিক আর উমর, তারা দুইজন নাকি ক্ষমতার লোভে, খেলাফতের লোভে তারা দুইজনে খেলাফত জোর করে রয়েছে, আর আলীকে সবার শেষে দিছে। নাউজুবিল্লাহ বলে সমালোচনা করে তারা। তা আবু সরকার কি কইছে? আল্লাহর কথার কোনো গুয়া মাথা নাই। নাউজুবিল্লাহ বলে মানে কি? আল্লাহ এক মুখে দুই কথা কয়। এক মুখে এ বাতিজালতি ফাউন যেত না নি, কাঠের খরম দিয়া মাথার সার বাড়ি ব্যাঙ্গেলে এবার দরকার আছে। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, তো কুফরি করছে আল্লাহর সঙ্গে। আল্লাহকে আচ্ছা, এক মুখে যে দুই কথা কয় তারা কি বলে? মুনাফিক। তারা কি বলে? আল্লাহ মুনাফিক বানাই দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি মাফ করো। তারা এখন কি করা দরকার? ইসলামী বিধান মতে যে শাস্তি আছে এই শাস্তি তাকে দিতেই হবে। হাজিরিন, এক মুখে যে দুই কথা তারা মুনাফিক বলে, আল্লাহকে শুধু মুনাফিক সাব্যস্ত করে ফেলছে। আর কিছু হাদিসের ইবারত বলছে। কি বলছে? কিছু হাদিসের ইবারত যা শুনে আমি হাসলাম। আউয়ালু মা খালাকাল্লাহু ইশক। আউয়ালু মা খালাকাল্লাহু ইশক মানে তার ফরা শুদ্ধ না। এরপরে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এর মধ্যে উল্টা পাল্টা বলেছে। আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরিহি, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। এই যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, কথাগুলো হাদিসের মধ্যে আছে। কথাগুলো হাদিসের মধ্যে আছে। তে প্রথম আল্লাহ বলেন প্রথম সৃষ্টি নূর, আবার আরেক হাদিসে কয় প্রথম সৃষ্টি কলম, আবার আরেক হাদিসে কয় প্রথম সৃষ্টি আরশ। প্রথম সৃষ্টি কয়টা হাদিসের মধ্যে আসছে? কথা তো একই। এখন তো হাদিস তো বুঝতে হইব। হাদিস বুঝা লাগতো না। বলি হাদিসটা সহি না জয়ীফ না, হে বাউল আর কি জানেন তো? বাউলের কি জানবো? এ বাউল ভালো লাগে। বাউলরা কই কি জানেননি? বাংলা তেমন কোনো আলিম নাই আমার লাগে বইতে। আচ্ছা, আমরা ইজ্জত চাই বলে তোর লাগে বইলে কথা না, হে বুঝতে পারিল না, এর লাগে বইলে আমার ইজ্জত চাইতো না। কোনো আলিম বইবনি যদি হব মনে বুঝবো হেলার পাগল আলিম হয়ে লেগে কথা বলে ঠিক হবে। হাজিরিন, আমরা এই দেশের মধ্যে কত কিছু আরো দেখতেছি। দেশের মধ্যে হচ্ছে লাশ তুল্লা ফুরাইলা হোক বেড়া মুসলমানই মনে করলাম না বাবা। ইসলামের মধ্যে মানুষকে পুরানো নিষেধ, মানুষকে পুরানো জায়েজ। এরপর আর তো কত কিছু আছে দেশের মধ্যে। সব কিছু তো আপনারা জানেন কি পরিস্থিতি বাংলাদেশের। কয়দিন পরে পরে ভূমিকম্প। কথা বলেন ঠিক না ঠিক? কেন আমরা ফাঁফে ধরছি আমরা। তো এই বাউলের কথাটা আউয়ালু মা খালাকাল্লাহুল কলম আর আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম সৃষ্টি হলো নূর, প্রথম সৃষ্টি হলো কলম। কেস লাগছেনি? এখন ভেঙে দিই। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম এই হাদিসের শেষের অংশের মধ্যে আছে যে আল্লাহ বলছে উক্তুব, লেখো। কাকে বলছে? কলম রে সৃষ্টি করে আল্লাহ বলছে উক্তুব, লেখো। কলম বলছে মাকতুব ইয়া রাব্বি, আল্লাহ কিতা লিখতাম? আল্লাহ বলছেন মা কানা ওয়া মা ইয়াকুনু ইলাল আবাদ, তোমার পূর্বে এবং পরে যা হবে সব লেখো। সুবহানাল্লাহ। কলম রে কি কইছে আল্লাহ? তোমার পূর্বে এবং পরে যা হবে
হবে তা, তাহলে বোঝা যায় কলমের আগে অনেক সৃষ্টি আছে, কলমের আগে অনেক সৃষ্টি। হাদিসের মর্মার্থ ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হবে, পড়তে হবে, এরপরে কি এত হাদিস সম্পর্কে আলোচনা করা। এরপরে আলোচনা করছে কুল আউযু বিন নাস, সূরা অশুদ্ধ না, মালিকিন নাস, ইলাহিন নাস, আল্লাহ বলে কইছে পুরানো নাস বল নাকি নাউযুবিল্লাহ। এগুলা কে বলে? বাউলরা। দলিল কি দিয়া দিছে? সূরা নাস দিয়া দিছে। কুল আউযু বিরাব্বিন নাস, ওইটা কইতেছে ওই দেখো আল্লাহ বলেছে নাস বার কথা, মালিকিন নাস ওই দেখো দুইবার কইছে, কয়বার কইছে? ইলাহিন নাস, কয়বার কইছে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কয়বার কইছে? চারবার। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, কয়বার কইছে? পাঁচবার। মিনাল জিন্নাতি ওয়ান নাস, কয়বার কইছে? কত হয় এক সূরার ভিতরে আল্লাহ আমরা কত দলিল দিছে, ছয়বার কইছে আল্লাহ নাস বল লাগে নাস। নাউযুবিল্লাহ কোন না? আর জোরে বলে না নাউযুবিল্লাহ। সূরা নাসের অর্থটা আপনাদেরকে শোনাই আমি, কথা বলেন না কেন? সূরা নাসের অর্থটা বলি আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, হে নবী আপনি বলে দিন, আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের। কার আশ্রয় চাই আমরা? আচ্ছা, এখন হে অর্থ করছে কি? নাসের অর্থ কিসের অর্থ? আল্লাহ কয় কি আর হে কয় কি? কথা বলেন না কেন? আল্লাহ কয় কি আর হে কয় কি? ফিডবার দরকার না, কথা বলেন না কেন? গান বাজনার মধ্যে কেউ যাবেন না, কারণ যারা গান বাদ্য করে এগুলা গাঞ্জুরি, এগুলা গাঞ্জুরি সবগুলা। এক। দুই নাম্বার, এগুলার আকীদা ভালো না। তিন, এগুলা নাস্তিক। এগুলা কি? এগুলা কি? নাস্তিক। সাবধান, এই বাউটার গান যারা শুনবো আর ব্যাখ্যা দিব, এরা নাস্তিক হইব, এরা মরার সময় বেঈমান হয়ে পড়বো, কালেমা নসিব হইতো না। সাবধান, আল্লাহ পাক আমাদের সবাইকে এই বদ আকীদাদারী আর ভণ্ড আউল ফাউলদের কাছ থেকে হেফাজত করুক, করি আমিন। ইমান, আমাদের ইমান আমল শুধু আমাদের না, সমস্ত গোটা জাতি মুসলিম জাতির ইমানদার মুসলমানদের ইমানকে আল্লাহ হেফাজত করুক, সকলে করি আমিন। হাজিরিন, বলতেছিলাম আল্লাহ সম্পর্কে আমাদের কি আকীদা রাখতে হবে। তাইলে কোথায় ছিলাম? আল্লাহ কোনো স্থানে অবস্থান করেন না। অনেকে কয় আল্লাহ আরো সবই হয়েছে, নাউযুবিল্লাহ বলে। এই কথা বলা যাবে না, কারণ আল্লাহকে কোনো কিছু ধারণ করতে পারে, আরো যদি বলেন কোনো বস্তু আল্লাহকে ধারণ করতে পারে, পরিবেষ্টন করতে পারে। আল্লাহ নিজেই ওয়াহুয়া মুহীতুম বিকুল্লি শাই, তিনি সকল সৃষ্টিকে উনার ইলমান কুদরতান দ্বারা পরিবেষ্টন করে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই তার কুদরতিভাবে ইলম দ্বারা, কি দ্বারা? সত্তাগতভাবে বললে হবে না, আল্লাহর জাত কারোর সাথে তুলনা করলে হবে না। আল্লাহ কিভাবে আছেন আল্লাহই ভালো জানেন, আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। কত গবেষণা করে আমাদের আল্লাহ নিয়ে দরকার নাই। আমাদের আকীদা আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এরপর আল্লাহ বলেন, মহান আল্লাহ তিনি বলেন, তিনি ছাড়া কোনো প্রভু নেই। লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম, তিনি সম্মানিত আরশের প্রতিপালক। কিসের প্রতিপালক? আরশের প্রতিপালক। এবং ওয়াকালা তাআলা ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, মহান আল্লাহ বলেন তার কুরসি আসমান ও জমিনকে বেষ্টন করে রেখেছে, আসমান ও জমিনকে বেষ্টন করে রেখেছে তার কুরসি। এবং আল্লাহ বলেন ওয়ারুইয়াতুল্লাহি তাআলা হাক্কুল লি আহলিল জান্নাতি বিগাইরি ইহাতাতিন ওয়ালা কাইফিয়াতিন, জান্নাতবাসীদের জন্য কোন প্রকার পরিবেষ্টন ও ধরন ব্যতীত আল্লাহকে দেখা সত্য। আচ্ছা, আমরা তো জান্নাতে আল্লাহর দেখমুনি, এখন আল্লাহর আকার আকৃতি কোনো কিছু নাই, কেমনে আল্লাহর দেখমু? আর এত কিছুর তো দরকার নাই। আল্লাহ কিভাবে আছেন আল্লাহ জানেন, আর আল্লাহ আমাদেরকে কিভাবে দেখা দিবেন আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো। এত গবেষণার আমাদের দরকার নাই। আমার নবীজি বলছেন জান্নাতের ভিতরে তোমরা আল্লাহর দেখবা কিভাবে? আমার নবীজি বলেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদরি। আমার নবী বলেন তোমাদের প্রভুকে দেখবে যেমন তোমরা চাঁদকে পূর্ণিমার রাতে দেখতে পাও। সুবহানাল্লাহ। যেইভাবে পূর্ণিমার চাঁদকে যেভাবে দেখো, ঠিক তেমনি ভাবে তোমাদের রবকে তোমরা দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ দেখতাম চাইনি, আর জোরে বলেন দেখতে চাইনি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমার আল্লাহকে 99 বছর ধরে 100 বার স্বপ্নে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
বলবেন হুজুর আল্লাহর আকার আকৃতি নাই, কেমনে দেখা দিল? ইমাম আবু হানিফা কেমনে আল্লাহর দেখে লইল স্বপ্নে 99 বার আর 100 বার দেখে লইল? তা আমি এই কথার প্রশ্ন জবাবে বলে আল্লাহ জান্নাতে তো দেখা দিব, ওইখানে যেটা দেখা দিব ঠিক তেমনি মনে হয় ইমাম আবু হানিফা আল্লাহ দেখা দিয়েছে। সুবহানাল্লাহ। আর কোনো দ্বন্দ্বের দরকার? হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে পরিবেষ্টন করে আছেন। তিনি আমাদেরকে দেখেন, শুনেন, কিন্তু আমাদের মতো আমরা যেমন শুনি এমন না। আমরা যেরকম দেখি এরকম যদি বলেন আমি যেমন দেখি আল্লাহ আমাদের কথা কয় না, বলে আল্লাহ দেখতেছে সবটা কথা ঠিক আছে, কিন্তু আপনি যদি বলেন আমরা যেমন দেখি আল্লাহ এমনি দেখে, আমি যেমন শুনি আল্লাহ এমন শুনে, তাহলে কি হবে? কুফরি হবে। কি হবে? কুফরি হবে। হাজির লক্ষ্য করেন। তাহলে বাউলরার কাছে আবার যাওয়ার দরকার। যেই বাউলরা মুসলমান ইমানদার মুসলমানের ইমানকে নষ্ট করার জন্য এই আউল ফাউল কথা বলতেছে, শুধু তাদেরকে নয়, বাংলার জমিনে যারা নবীজির সাথেও বিয়াদবিমূলক আচরণ করেছে, নবীজির সামনে বিয়াদবি করেছে, কথা বলেছে, নবীজির আম্মাজান খাদিজাতুল কুবরার বিরুদ্ধে কথা বলেছে, সাহাবী আজমাইনদের বিরুদ্ধে শানে যারা এমন কথা বলেছে যেগুলো কুফরি হয়, তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বলে আম্মাজান খাদিজার জীবনে পর্দা করা নাই, নামাজ পড়া নাই, রোজা রাখে নাই, তাদেরও বিচার হওয়ার দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা জানা থাকা দরকার, যেই মৌলবী বলেছে আম্মাজান খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, একটি রোজাও রাখেন নাই, এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, পর্দাও করেন নাই, তার কথা আমরা নিব না। কেন? তার কথা না নেওয়ার কারণ হলো সে যে জেল থেকে ছাড়া পাইছে, তার আইনজীবী বলছে, যেই আইনজীবী ছাড়াই আনছে ওই আইনজীবী বলছে সে মেন্টাল, তার মানসিক সমস্যা আছে। তাহলে তার কথা না নিয়ে আইনজীবীর কথা নেওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? ওই ব্যক্তির কথা না নিয়ে আইনজীবীর কথা নেই। তারা যে ছাড়াইছে আইনজীবী কয় তার মাথার মধ্যে প্রবলেম আছে, কারণ জেলে থাকতে, হাসিনা সরকার থাকতে, ফেসিবাদী সরকারে তারা শাস্তি দিচ্ছে, দেওয়ার কারণে তার মানসিক সবকিছু ভারসাম্য হারায় ফেলাইছে। এখন সে কি বলে নিজে বুঝে। এখন আম্মাজান খাদিজা নামাজ পড়ে না, কে বলছে? 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে ফজরের নামাজ ফরজ ছিল। কোন নামাজ? আরে জোরে বলেন না কেন? তাহলে কয় ওয়াক্ত? আর জোরে বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে কোন নামাজ ফরজ ছিল? সে বললে মা খাদিজা একটা রাকাত নামাজ, এক ওয়াক্ত নামাজ পড়ছে না, একটা রোজাও রাখছে না, তার কথা কোনো ভ্যালু আছে? আর জোরে বলেন না কেন? এরপরে যে বলল মা খাদিজা রোজা রাখছে না, আপনারা জানেন আগে শরীয়তে সমস্ত নবীগণ আশুরার রোজা, 10ই মুহররমের রোজা ওয়াজিব আছে। কি আছিল তাদের জন্য? ফরজ ছিল। আশুরার রোজা রাখতো। তাহলে আম্মাজান খাদিজা কি আশুরার রোজা রাখছে না? তারা রাখলো না কেন রোজা? এই কথাটা এইভাবে বলাটা ঠিক হয় নাই। বলতে আসছিল যে এইভাবে, যে মা বোন যারা আছেন দেখেন, মা খাদিজা নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ করছে না, ফরজ কি এইভাবে বলার দরকার ছিল যে তার উনারে আল্লাহ সালাম দিছিল, কিন্তু ওই সময় নামাজ রোজা এগুলা ফরজ হয়েছিল। ডাইরেক্ট করে লেছে বলে নামাজও করছে না, ফরদাও করছে না, রোজাও রাখছে না, ডাইরেক্ট। তো বাইঙ্কা কইতে বলে এই সময় নামাজ রোজা ফরজ হয়েছিল না, তে তো আর মানুষের ভিতরে কোনো ঝামেলা বাঁধে না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন মা বোন যারা আছে এরা কইব বাবা রে বাবা, বৈশাখ মাসে যে দান লওয়া লাগে, আস্তা দিন দান লইয়া যদি নামাজ পড়ি, শেষ আমার শরীরে 20 বেদনা করে, তাহলে যা কিছু বাঁচলাম। মা খাদিজা যেহেতু নামাজ রোজা ফরদা না করে যাইতাছে, আমি যে দেখতাম না, নাউজুবিল্লাহ কোন না। তো এই ব্যাখ্যা হুজুর হাজারতে কিছু বুঝে শুনে দিতে হবে, তাহলে মানুষ অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে। কারণ মানুষ তো সব কিছু বুঝে না। আমরা যা বলি আপনারা তাই বিশ্বাস করেন। কথা বলেন না কেন? আমরা যা বলি তাই আপনারা বিশ্বাস করেন। তাহলে আমাদের উচিত কি? কিছু কোরআন হাদিস গবেষণা করে, কিছু রিসার্চ করে, কিতাব মুতাআলা করে আপনাদের সামনে সুন্দর বক্তব্য, ইসলামিক আলোচনাগুলো উপস্থাপন করা, যেন আপনারা শুনে আমল করতে পারেন, ঈমানটা মজবুত হয়। কথা বলেন না কেন? আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক, আমাদের ঈমান আমলকে হেফাজত করুক। আর সবাই চেষ্টা করুন 5 ওয়াক্ত নামাজ পড়ার। হাজিরিন, তো এই সূরার মধ্যে আল্লাহ কি বলছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই, কাউকে জন্মও দেয় নাই। এখন তো ফেস লাগছে হুজুর, আল্লাহ তো কেউ জন্ম দিছে না, আমি যে আমার আম্মার
করতে হয়েছি, আমার নাম রাখছে কে? আমার আব্বা আম্মাই রাখছে না? বা মসজিদের ইমাম সাহেব? কথা বলেন না কেন? কখন কথা বলতে রাখছে তো? আল্লাহর নাম রাখলো কে? আল্লাহ। নিজের নাম কি নিজে রাখা যায়? রাখছে কে? আল্লাহ। আল্লাহ কি আল্লাহ নিজে রাখতে হবো? আমি যদি কই শাওন 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 শাওন, আমি শাওন, আমার পাগল কইতেন না? কথা কোনটা? কথাটা এরকম না। তো আল্লাহ রাব্বুল আলামিনের নাম আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কেমনে হইল? প্রশ্ন জাগেনি? বলে আল্লাহর তো ওই সময় কোনো নাই কোনো কিছু নাই, শুধু আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ, কোনো কিছু নাই। আমার আল্লাহ কুনিয়া হাবিবি মোহাম্মদ, আমার নবীকে সৃষ্টি করলেন। আমার নবী সৃষ্টি হওয়ার পরে আমার আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তার আল মাকদুম গায়বে রাসূল, আল কাউলে মাকদুম গায়বে রাসূল এই কিতাবের 2 নম্বর খণ্ড বাবু সারার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সৃষ্টি করার পরে আমার নবী আল্লাহকে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন। এরপরে আমার নবীকে আল্লাহ ময়ূরের সুরত দিলেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে চন্দ্রের অনেকগুলা ব্যাখ্যা তারকার সুরত দিয়েছেন। এরপরে মানবের সুরতে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, মালাইকার সুরত দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহরে প্রথম ডাকছে কে? আমার নবী। আরো জোরে বলেন, কে ডাকছে? আমার নবী। হাজিরিন, আর সামনে পারি না, একটা 14 হয়ে গেছে। আপনাদের মসজিদের ওয়াজ আগামী 14ই ডিসেম্বর। অনেকের মনে হয় জানেন না, তো একটা ডেট পড়ছে 14ই ডিসেম্বর। তো এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা সাহেব কিবলা ফজলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেব যারা আল্লামা হাফেজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব, তিনি প্রধান অতিথি। এরপর আপনাদের বিশেষ অতিথি হযরত মাওলানা শাহ সুফি পীর হযরত আব্দুল মজিদ পিরিজপুরি সাহেব হবিগঞ্জ। এরপর আছেন হযরত মাওলানা মুফতি হুসেন আহমদ তাহির সাহেব, হযরত মাওলানা আব্দুল মুমিন আল লতিফি সাহেব ইমাম খতিব বাসটিল্লা কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত মাওলানা বদরুল আলম সাহেব, হযরত মাওলানা আলী আহমদ সাহেব। এরপর আছেন মোহাম্মদ আইনুদ্দিন সাহেব, মোহাম্মদ ইমরান আহমদ সাহেব, মোহাম্মদ আশরাফুল আলম সাহেব। ওনারা আসবেন। আপনাদের ওনারা মেহমান না? মেহমান যদি হয়, মেজবানের দায়িত্ব দিয়ে মেহমানকে কি করা? কথা বলবেন, সম্মান করা, কি করা? আপ্যায়ন করা, সম্মান করা। আমার নবী বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দয়ফা। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে, ফালইউকরিম দয়ফা, সে যেন মেহমানকে সম্মান করে। কি করে? সম্মান করে। তাহলে আমরা কি করব? আমাদের 14ই ডিসেম্বর যেহেতু মাহফিল, আমরা মাহফিলের কার্যক্রম শুরু করতে হবে। যেইভাবে সুন্দর হয় মাহফিলটা, যেভাবে ভালোভাবে সম্পন্ন হয়, সফলতা অর্জন করতে বা সফল হয় মাহফিলটা, ওই রকম প্রস্তুতি আমাদের নিতে হবে, কাজ করতে হবে। যে যা পারেন, কেউ আর্থিক সহযোগিতা করে, কেউ শ্রম দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ পরামর্শ দিয়া, যে যেভাবে পারে এই মাহফিলের মধ্যে সহযোগিতা করবেন। আল্লাহ পাক কবুল করুক। সকলে পড়ি আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নত করেন না, 4 রাকাত কাবলাল জুমা আদায় করেন।